শুনি কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে হয়ে ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধে ধে। ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা স্যাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। ধন্যবাদ। একদম শুরুতে রাজশ্রী যেন পুজোর আবহই বেঁধে দিলেন। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে এনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। অর্পিতা, দেখো রাজশ্রী কিন্তু সেই সাজের মাধ্যমে আমাদের মনের মধ্যে পুজোর ভাব কিন্তু জাগিয়ে তুলল। একদমই তাই। আর সামনেই তো দুর্গাপুজো, আমাদের মন তো বাঙালির শ্রেষ্ঠ উৎসবের জন্য আনন্দে নেচে উঠছে। একদমই তাই। শরৎ মানেই নীলাকাশ, শরৎ মানেই কাশফুল, শরৎ মানেই পেজা তুলো, আর শরৎ মানেই মেয়ের আশা বাবা কিংবা মায়ের কাছে। তাই তো শরৎ এত প্রিয় ঋতু আমাদের। অর্পিতা, কাকে ডাকছি আমরা এবার? দেখো, শরতের পাশাপাশি আমরা কিন্তু বর্ষার কথাও বলতে পারি। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতে বর্ষাকালের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বর্ষাকালের রাগ অভিসার বিরহ সঙ্গীতের মাধ্যমে তুলে ধরে, প্রকৃতিকে আরও বর্ষার কাছে নিয়ে যায়, মানুষকে নিয়ে যায় বর্ষার কাছে। এরকমই একটি সঙ্গীত পরিবেশনা আমরা শুনে নেব সুতপা বসাক, রাজর্ষি গোস্বামী ও বনজিৎ ভট্টাচার্যর কণ্ঠে। একদমই তাই আছে। এই কারণেই কি শান্তনুদা একদম প্রথমে বর্ষার কথা বলছিল? মানে শান্তনুদা কি জানতো যে এই গানটি আছে? ঠিক তাই, আমারও তাই মনে হয়। প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সুতপা, রাজর্ষি এবং বনজিৎকে।
hello, 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 hello. হ্যালো 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 প্রকাশ হ্যালো 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 गरज गरज Sare ma de pa pa ni sare sa. गरज गरज आज मेघ घन घन छोरी दमक दमक चमके बिजुरी कहत है ऋतुराज आयो रे Re na. गरज गरज आज मेघ घन घन छोरी दमक दमक चमके बिजुरी कहत है ऋतुराज आयो रे Ma de sa ni sare ma de sa. गरज गरज आज मेघ घन घन छायो रे दमक दमक
pa ni da re da re ma pa ma re ma pa ni da re इस रुत के संग रंग हर तरंग में धरा रे ना इस रुत के संग रंग हर तरंग में धरा सब विहंग और रंग देख रंग ये धरा इस रुत में आज तू भी अंग अंग रंग ले तार के झनकार छेड़ संग में भी रंग ले घूमर घूमर काली घटा घूमर घूमर काली घटा रोत रूप धर के धरती का धूम धूम धरते धरते छन 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 जल बरसे गरज गरज आज मेघ गरज गरज छायो नीर चमक दमक चमक बिजुली कहत है तू राज आयो नीर माने माने सनी सरे मारे सा गरज गरज आज मेघ गरज गरज छायो नीर दमक दमक चमक बिजुली कहत है तू राज आयो नीर ना रे ना 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 रे रे सा रे 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 सा सा रे सा सा मा सा सा मा रे सा रे सा 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 रे सा सा पा मा रे सा रे सा रे सा रे सा सा मा सा सा मा रे सा रे सा पा सा सा रे सा सा मा रे सा रे सा पा सा सा रे सा रे सा रे सा मा सा रे सा रे सा पा रे सा रे पा सा सा रे सा रे सा रे मा सा रे सा रे सा पा रे सा रे सा रे मा रे सा रे सा रे सा मा रे सा रे सा मा रे सा रे सा मा 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 रे सा रे सा रे मा रे मा पा मा रे सा रे सा रे मा रे सा रे सा रे ला ला रे सा रे सा 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 रे सा रे सा सा रे 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 आज मेघ गगन गगन छायो री दमक दमक चमक बिजुली कहत है तू राज आयो री माने मारे सनी सरे मारे सा कहत है तू राज आयो री कहतरी तुरा कहतरी तुराज राज ना पावनी बाबा re ma pa ni pa पावनी बनी बाबा ni ni pa ma re ma pa ni pa पावनी बा ni ma pa सरे da re ma रे मा पानी ni da पानी सरे pa ma re रे मा मा रे रे मा पानी नी मा मा पानी सरे नी रे रे पानी मा मा रे मा रे रे मा मा रे रे मा पानी नी मा मा पानी सरे नी रे रे पानी मा मा रे मा रे रे मा मा रे रे मा पानी नी मा पानी सरे नी रे रे पानी मा मा रे मा रे 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 आज मेघ गगन गगन छायो री दमक दमक चमक बिजुली कहत है तू राज आयो री गरज गरज आज मेघ गगन गगन छायो री दमक दमक चमक बिजुली कहत है तू राज
যে পরিবেশনা শুনলে ক্লান্ত পথিকের মন শান্ত হয়ে যায়, ক্লান্তি দূরে চলে যায়, যে পরিবেশনা শোনার জন্য বহু দূর থেকে একা একা হেঁটে আসা যায়, যে পরিবেশনা আসলে আমাদের মনকে এক অন্য জায়গায় নিয়ে চলে যায়, তেমনই একটা পরিবেশন আমরা প্রত্যক্ষ করলাম সুতপা, রাজর্ষি এবং বনজিতের কণ্ঠে। এবং তার সঙ্গে বিশ্বজিৎ দাস, অনিন্দ্য দত্ত এবং বিজয় প্রসাদ সেনগুপ্ত, তাদের জন্য একটা জোরে করতালি চাইছি আপনাদের সবার কাছ থেকে। কি সুন্দর অর্কেস্ট্রেশন, এবং বিশেষ করে বিশ্বজিৎ দাস, রিঙ্কু আমাদের ভালোবাসার ডাকনাম, কি অর্কেস্ট্রেশন যেটা বলছিলাম, এবং কি সুন্দর মেলবন্ধন, মানে এত অপূর্ব উপস্থাপনা যে বহুদিন পর্যন্ত এই সন্ধ্যার রং আমাদের মনে থেকে যাবে। অস্তরাগ পেরিয়ে যাওয়া সন্ধ্যার একটা নিশ্চিত রং আছে, আর সেই সন্ধ্যায় যদি প্রিয় বন্ধু, প্রিয় সখা, প্রিয় সাইয়া যদি দ্বারো প্রান্তে এসে উপস্থিত হয়, তাহলে কেমন হয় মনের অবস্থা? সে কি এক সমর্পণের সন্ধ্যা, নাকি সে সন্ধ্যায় লেখা থাকে অপেক্ষার অবসান? এবার সঙ্গীত পরিবেশনায় ভূমিকা বোস এবং অঙ্গিরা সরকার। এরপর আমি তৈরি থাকতে অনুরোধ করব সঙ্গীত শিল্পী দীপ্তি সিংহ এবং রাজর্ষি গোস্বামীকে। হ্যালো 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 जब सैया शाम
ভূমিকা অঙ্গিরা এবং বনজিৎকে ধন্যবাদ। তার সঙ্গে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই মানবদা এবং তাপসকেও। প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, সববার জন্য আরেকবার কি জোরে হাততালি আমরা পেতে পারি? অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের। অনেক ধন্যবাদ। দেখো তুহিনদা, আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম যে দুই প্রজন্মকে একত্রিত করা, এটাই কিন্তু বালুরঘাট শিল্পী মঞ্চের প্রয়াস। আর দুই প্রজন্ম মানে কিন্তু একটা মেলবন্ধন। একদমই তাই। আর এই কারণেই তো বালুরঘাট শিল্পী মঞ্চ। আসলে দুটো প্রজন্ম যখন একসাথে মঞ্চে দাঁড়ায় তখন একটা অন্য তরঙ্গ তৈরি হয়, যে তরঙ্গের নামও বালুরঘাট শিল্পী মঞ্চ। আর আয়োজক যখন বালুরঘাট শিল্পী মঞ্চ, তখন এমন সুন্দর সন্ধ্যা যে স্বর্ণালী সন্ধ্যায় রূপান্তরিত হবে তা কিন্তু বলাই বাহুল্য। একদমই তাই অর্পিতা। দেখো, একটু আগে সুর মূর্ছনা তৈরি হলো, আর আগামীকাল স্বর্ণালী সন্ধ্যা রয়েছে। তাই দুয়ের মেলবন্ধন কিন্তু এই সন্ধ্যায় প্রত্যক্ষ করছি আমরা। একদমই তাই। আমি মঞ্চে ডেকে নিচ্ছি সঙ্গীত শিল্পী দীপ্তি সিংহ এবং রাজর্ষি গোস্বামীকে। 1995 সালে যে সিনেমাটি এই অনির্বাচনীয় গান উপহার দিয়েছিল, যার গীত রচনা করেছিলেন মেহবুব এবং যার সঙ্গীত পরিচালনা করেছিলেন হরিহরন, সেই ম্যাজিক আমরা আরও একবার মঞ্চে প্রত্যক্ষ করব। হ্যালো। অনুরোধ করব আবৃত্তি শিল্পী সুতপা বাগচিকে মঞ্চের পাশে এসে তৈরি হবার জন্য। आजा रे आजा रे, यूं ही तड़पाना तू मुझको। जान रे इन सांसों में बस जा तू। चाँद रे आजा दिल की जमीन पे तू। चाहत है अगर बस तो ही मिल जा तू। या फिर ऐसा कर धरती से मिला दे मुझको। तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं। आजा रे यूं ही तड़पाना तू मुझको। सांसों का देखो तुम पागलपन के, आए नहीं इन्हें चैन। मुझसे ये बोली मैं राहों में तेरी अपने बिछा दूं नैन। इन ऊंचे पहाड़ों से जा दे दूंगा मैं, कर तुम ना आई कहीं। तुम उधर जानम उम्मीद मेरी जो छोड़ो, इधर ये जहाँ छोड़ूं मैं। मौत
हाथों में दे दिया रे। हाय रे मैं आई हूँ प्यार के लिए, तोरा रे हर बंधन को प्यार के लिए। जान रे आजा तुझ में समा जाऊं मैं। दिल रे तेरी सांसों में बस जाऊं मैं। चाहत है अगर आके मुझसे मिल जा तू, या फिर ऐसा कर धरती से मिला दे मुझको। तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं। आजा रे यूं ही कर पाना तू मुझको। सबको ही प्यार किया, एक नदी हूँ मैं चाहत भरी, आज मिलने सागर को आई यहाँ। सजना सजना आज आंसू भी मीठ लगे। तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं। आजा रे यूं ही कर पाना तू मुझको। पल 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 वक्त तो बीता जाए रे, जरा बोल वक्त से के वो थम जाए रे। आई रे ले मैं आई हूँ तेरे लिए। जान रे आजा तुझ में समा जाऊं मैं। সুরকার A.R. রহমানের অসামান্য সৃষ্টিতে আমাদের সামনে কণ্ঠ দিলেন সঙ্গীত শিল্পী দীপ্তি সিংহ এবং রাজর্ষি গোস্বামী। অর্পিতা, এবার কাকে ডাকছি আমরা? এবারে আমরা একটি আবৃত্তি শুনে নেব। আমরা ডাকছি আবৃত্তি শিল্পী সুতপা বাগচিকে। একদমই, আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সুতপাকে। আচ্ছা অর্পিতা, যদি
তোমাকে এবং দর্শক শ্রোতা বন্ধুদের সামনে মাটির গন্ধ এবং অর্জুন এবং কৃষ্ণচূড়ার কথা নিয়ে উপস্থিত হই তোমার কেমন লাগবে? খুবই ভালো লাগবে, কারণ মাটি তো আমাদের টান, আত্মিক টান। একদমই। প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, এবার আবৃত্তি পরিবেশনায় সুতপা বাগচি। আসলে বাংলা কবিতার সম্ভারে আঞ্চলিক কবিতা একটা বিশেষ জায়গা করে নিয়েছে এবং জায়গা করে থাকবে সব সময়। তাকেই উপজীব্য করে সুতপার প্রথম পরিবেশনা। হ্যালো হ্যালো, নমস্কার। আজ শিল্পী মঞ্চের এই ৩১তম বার্ষিক মিলন মেলা অনুষ্ঠানে উপস্থিত সকলকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। পুজো পুজো গন্ধ একটা চলেই এসেছে, কিন্তু একটা কথা, এই পুজো কি সবার জন্যই আনন্দমুখর, সবার জন্যই খুশির? না। বর্তমানে আমরা দেখি বিভিন্ন বাড়ি থেকে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, কিন্তু তারা আর ফেরে না। তাদের মায়ের আকুতি, বাবার কষ্ট আজ এই কবিতার মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। আমার প্রথম নিবেদনে রয়েছে একটি আঞ্চলিক কবিতা, টুসু, লিখেছেন শ্রী সেনগুপ্ত। না হলে আমি মিউজিক ছাড়াই ঘুট ঘুইটা আধার রাত, আসমান ভর্তি তারা, হাঁকায় ডাকায় বিঠির আমি নাই পেছি সারা। আমাদের টুসু গাঁয়ের স্কুলেতে ৭ ক্লাসে পড়ে, বাপের সাথে হাত লাগাইয়ে মাটির ঠাকুর গড়ে। হাতের চুড়ি, মাথার মুকুট, এক ঘড়িকে সকল কিছু বনায় বাপের পাড়া। সেই মাছি আদ্রা সাজের লিয়ে চলছে ঠাকুর গড়া। আমি বলি, এই বেটি, নাচ খেল ঢের হয়েছে, এখনটুকু পড়বিস যাই স্কুলের পড়া। দমে ভালোবাসে উয়াকে 10টা গায়ের লুকে। সবাই বলে, পড়ে লিখে মস্ত মানুষ হতেই হবে কি তোকে। আমাদের টুসু সব ক্লাসে প্রথম হয়ে আসে, বুড়া বাপকে বুকে জড়ায়ে খিলখিলায়ে হাসে। আমাদের টুসুর মুখের গড়ন দুর্গা মায়ের পাড়া, ডাগর চোখ, সরল হাসি, সকল কামে সেরা। লাল ফিতায় কষায় বাঁধে মস্ত কালো চুল, সাইকেলকে বাগান ছুটে 10টার স্কুল। কোথা গেলি মা? উপরকুলি নামুকুলি কোথাও নাই পাই। ঠাকুর, তুই সব জানিস তো, বল কেন আসল কথা, কোথাও আমি যাই? টুসুকে না খুঁজে পাইলে তোর মুখে চাই। কে বললে নদীর ধারে কারা যেন টুসুকে খাইছে? ফুটা ফাটা স্কুল ড্রেস জলে ভাসাইছে। অমন সুন্দর কচি মুখে কে মাখালে কালি, রক্ত জমাট বুকের জামা ছিঁড়া ফালি ফালি। কদিন মেলাই পুলিশ, মেলাই লোক, টিভিতে খবরে দুনিয়া ভর পার্টির নেতা সকাল রে রাত ঘরে।
ঠাকুর, এতদিন তো বয়ে গেল, টুসু আমার কই? যতন করে তোলা আছে 7 ক্লাসের বই। দুয়ারে দুয়ারে কার লাল সাইকেল? টুসু আলিস নাকি? জায়ন্তি আমি, মায়েরে তুই লাই দিবিস ফাঁকি। জায়ন্তি আমি, মায়েরে তুই লাই দিবিস ফাঁকি। আমার দ্বিতীয় নিবেদনে রয়েছে আমার ভীষণ প্রিয় একটি কবিতা, কবি মন্দাক্রান্তা সেনের লেখা অর্জুন কৃষ্ণচূড়া কথা। অর্জুন গাছ একা ছিল এই মাঠে, আর্যপুরুষ আভিজাত্যের দম্ভ, নতজানু হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে। সাঁওতালি মেয়ে, ঘুমায় তীব্র লাল। অর্জুন তাকে চাইল আপন করে। নতজানু হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোঁপা থেকে খসে গত রাত্রির ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরী একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকাবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনে শুধু বাকল ঝরেছে, ঝড়ে সাঁওতালি মেয়ে রক্ত ছড়াতে জানে। আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হে রিজু, রক্ত ঝরালে বাকল খসিয়ে ডেকো। আমাকে চিনতে ভুল করো না হে রিজু, রক্ত ঝরালে বাকল খসিয়ে ডেকো। নমস্কার। যে স্বর, যে উচ্চারণ, কণ্ঠ দিয়ে ছবি আঁকে, সেই কণ্ঠের নাম সুতপা বাগচি। আমি মঞ্চের পাশে দাঁড়িয়ে দেখছিলাম সুতপা যখন প্রথম পরিবেশনা উপস্থাপনা করছিলেন, তখন তার চোখে জল। একজন শিল্পী যখন কথার সঙ্গে, অনুভবের সঙ্গে মিলেমিশে যায়, তখনই বোধহয় এমন পরিবেশ তৈরি হয়। সুতপাকে অনেক অনেক ধন্যবাদ। অর্পিতা, পরের পরিবেশনার জন্য আমি শ্রেয়সী চট্টোপাধ্যায়কে ডাকবো। আমি বিনম্রভাবে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী শ্রেয়সী চট্টোপাধ্যায়কে। তবে শ্রেয়সী প্রস্তুত হতে হতেই দু একটি কথা না বললেই নয়। অর্পিতা, হ্যাঁ, দেখো, একটু আগে এই মঞ্চে সঙ্গীত শিল্পী দীপ্তি সিংহ এবং পিয়াসী সিংহ, অর্থাৎ মা এবং মেয়ের একসঙ্গে সেই সঙ্গীত পরিবেশনের কথা ছিল, কিন্তু হঠাৎ অনিবার্য কারণে পিয়াসী অনুপস্থিত থাকে এবং দেখো কি অদ্ভুত ম্যাজিকে প্রজন্মের পর প্রজন্ম কিন্তু পরিবাহিত হয়। আমরা এবং এটাই বলছিলাম, কিন্তু আমরা শুরুতেই এটা বলছিলাম যে দুই প্রজন্মের মেলবন্ধনের কথা। একদমই তাই। এবং এই প্রজন্মের মেলবন্ধনের জন্য অনিবার্যভাবে যে নামটি উঠে আসে, সেই নাম বালুরঘাট শিল্পী মঞ্চ। প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, একবার জোরে করতালি চাইব বালুরঘাট শিল্পী মঞ্চের জন্য। ডেকে নিচ্ছি সঙ্গীত শিল্পী শ্রেয়সী চট্টোপাধ্যায়কে, যে কণ্ঠ এই প্রেক্ষাগৃহে একটা অন্য পরিবেশ তৈরি করে।
যার গায়কী আমাদের আগ্রহী করে তার সঙ্গীত উপস্থাপনা শুনতে। সেই কণ্ঠের নাম, সেই গায়কীর নাম শ্রেয়সী চট্টোপাধ্যায়। এক্সটেনশন লাগবে আনি হ্যালো 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 নমস্কার, শুভ সন্ধে। আনিয়া সমাধির পাশে
অনবদ্য উপস্থাপনা সঙ্গীত শিল্পী শ্রেয়সী চট্টোপাধ্যায়ের এবং সঙ্গে মনোজিৎ ভট্টাচার্য এবং অবশ্যই মানবদা, তাপস, রিঙ্কু, অনিন্দদা এবং বিজয়দা, সবার জন্যই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি মঞ্চে বিনম্রভাবে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী মধু ছন্দা গোস্বামীকে। শ্রেয়সীর স্বকীয় কণ্ঠে গাওয়া বহুশ্রুত এই গানটি যেন অন্য মাত্রা পেল। অসংখ্য ধন্যবাদ জানাই সঙ্গীত শিল্পী শ্রেয়সী চ্যাটার্জিকে। 1970 ও 1980-র দশকে এই সঙ্গীত শিল্পী খ্যাতনামা হয়ে ওঠেন। আধুনিক গজল সঙ্গীতের পথপ্রদর্শক বা গজল সম্রাটও বলা হয়ে থাকে তাকে। অনেক পুরস্কার তিনি পেয়েছেন, বিশেষত 2003 সালে পদ্মভূষণ উপাধিতে তাকে সমাদৃত করা হয় এবং বহু ভাষাতে তিনি গানও গেয়েছেন। একদম অর্পিতা, তুমি কি গজল সম্রাটের কথা বলছো? জগজিৎ সিং? একদমই তাই, আমি তার কথাই বলছি। এবং আমার যদ্দূর ধারণা, যে গানটির প্রসঙ্গ তুমি নিয়ে এলে সেইটা সুরকার ছিলেন যতীন ললিত, অ্যালবামের নাম সরফরোশ। একদম তুহিনদা, আমরা শুনে নেব এবার সেই গানটি শিল্পী মধুছন্দা গোস্বামীর কণ্ঠে। নমস্কার।
जादूगरी क्या चीज है आज जाना प्यार की जादूगरी क्या चीज है इश्क कीजिए फिर समझिए इश्क कीजिए फिर समझिए जिंदगी क्या चीज है खुलती जुल्फों ने सिखाए मौसमों को शायरी आहा ला 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 खुलती जुल्फों ने सिखाए मौसमों को शायरी छुपती आँखों ने बताया मैं कशी क्या चीज है छुपती आँखों ने बताया मैं कशी क्या चीज है इश्क कीजिए फिर समझिए इश्क कीजिए फिर समझिए जिंदगी क्या चीज है हम लबों से कह न पाए उनसे हाले दिल कभी ला 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 हम लबों से कह न पाए उनसे हाले दिल कभी और वो समझे नहीं खामोशी क्या चीज है और वो समझे नहीं खामोशी क्या चीज है इश्क कीजिए फिर समझिए इश्क कीजिए फिर समझिए जिंदगी क्या चीज है होश वालों को खबर क्या बेखुदी क्या चीज है होश वालों को खबर क्या बेखुदी क्या चीज है इश्क कीजिए फिर समझिए इश्क कीजिए फिर समझिए जिंदगी क्या चीज है আমি এর পরের পরিবেশনার জন্য ডেকে এনেছি সঙ্গীতশিল্পী বনজিৎ ভট্টাচার্য এবং সঙ্গীতশিল্পী নিমিষা সাহাকে দরদী এবং আবেগমথিত কণ্ঠে সঙ্গীতশিল্পী মধুচন্দা গোস্বামী এই গানটির উপর যেন সুবিচার করলেন। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মধুচন্দাদিকে। পুলক ব্যানার্জির কথায় এবং নচিকেতা ঘোষের সঙ্গীত পরিচালনায় এই গানটি 1970 সালে প্রকাশিত হয়। সুরকারের অভিনব কৌশল এই গানের প্রেক্ষাপট। আমরা এবারে শুনে নেব সঙ্গীত পরিবেশন বনজিৎ ভট্টাচার্য ও নিমিষা সাহার কণ্ঠে।
একদমই তাই। তবে সেই গানের অংশে যাওয়ার আগে অর্পিতা, আমাদের ধন্যবাদ জানানো প্রয়োজন। ধন্যবাদ জানানো প্রয়োজন কেননা এই প্রেক্ষাগৃহেই কিন্তু শুধু আমাদের অনুষ্ঠান নেই, আমাদের অনুষ্ঠান কিন্তু এই প্রেক্ষাগৃহের বাইরেও। এবং কাদের জন্য এটা সম্ভব হয়েছে জানো? কাদের জন্য? বালুরঘাট কেবল অ্যান্ড ব্রডব্যান্ড। প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, বালুরঘাট কেবল এবং ব্রডব্যান্ডের জন্য এটা জোরে করতালি আপনাদের কাছ থেকে চাইছি। আর চাইছি জি মিউজিকের জন্য, প্রকাশ ভাইয়ের জন্য। আর একবার জোরে হাততালি একটু পেতে পারি আমরা? অনেক অনেক ধন্যবাদ। অর্পিতা, তুমি যে গানটির প্রসঙ্গ নিয়ে এলে, প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আপনাদের জানাই যে এই গানটি যে সিনেমার, সেটা বিলম্বিত লয়। 1970 সালে এই সিনেমা আমাদের সামনে এসেছিল এবং একটি কথা উল্লেখ না করেই থাকতে পারছি না, তখন ইন্ডিভিজুয়ালিস্টিক ডিরেকশনাল অ্যাপ্রোচের চাইতে কিছু মানুষ এসেছিলেন যারা সমবেতভাবে পরিচালনা করছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সরোজ দে, নিশীথ মুখোপাধ্যায় এবং বিমল ভৌমিক। এই বিলম্বিত লয় যে সিনেমার মধ্যেই গান, সেই সিনেমার পরিচালক ছিলেন তারা। তো অর্পিতা, আমরা অপেক্ষা করছি এখন বনজিৎ এবং নিমিষার সঙ্গীত পরিবেশনের জন্য। আমরা শুনে নেব তাদের সঙ্গীত পরিবেশনা। হ্যালো 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 কেন? বেদনা সাগামা বলো বলো বেদনা ফুলমালা ডোরে ফুলমালা ডোরে না হয় হয় শোন ফুলমালা ডোরে ফুলমালা ডোরে বেদনা ফুলমালা ডোরে কান প্রেম গেথে নিও মালা করে বেদনা ফুলমালা ডোরে
ও কালো রূপের ছটা চোখে আনে আলো ও কালো রূপের ছোটা সকা পধনি নি সা সকা পা পধনি ধা সকা কা পা পধা আরেকবার চলো সকা কা পা পধা ধনি নি সা 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 নি নি ধা পা 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 কা কর সা বলো আরেকবার করো চলো সকা কা পা পধা ধনি নি সা 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 নি নি ধা পা 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 কা কর সা ও কালো রূপের ছটা চোখে আনে আলো কালো রূপ দেখে দেখে আঁখি হলো কালো ওই কৃষ্ণ রূপ দেখে দেখে আঁখি হলো কালো কি হবে নয়নে কাজের ওপরে ফুলমালা ডোরে কালু প্রেম গেথে মালা করে বেদনা সাগা মাগা সা মাধসা ধানি সামাগা সামাগা রে নি পা ধানি দাদা নি দাদা মা রে রে গামা পা গা পা মা কি রূপে রূপ শিরাধা কেন বোঝো না গো কি রূপের উপর শিরধা কেন বোঝো না গো নীলাম্বরী শাড়ি তুমি রাখো সখী রাখো নীলাম্বরী শাড়ি তুমি রাখো সখী রাখো কৃষ্ণ নাম বলি শুধু পড়াও মোরে ফুলমালা ডোরে কালু প্রেম গেথে মালা করে ফুলমালা ডোরে কালু প্রেম গেথে মালা করে বেদনা 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 অপূর্ব পরিবেশনা নিমিষা এবং বনজিতের। সত্যি সোনার দিনের গান যেন সার্থকভাবে উপস্থাপিত হলো এই মঞ্চে, যার আয়োজক বালুরঘাট শিল্পী মঞ্চ। দেখো তুহিনদা, বিগত 2 ঘন্টা ধরে আমরা কিন্তু সুর ও স্বরের সফর কাটিয়ে ফেললাম, এবং যা শুরু হয়েছিল প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকে, এবং এখন আমরা দাঁড়িয়ে আছি শিল্পের প্রতি দায়বদ্ধতায়। একদমই তাই অর্পিতা, এবং আয়োজকদের নাম যদি হয় বালুরঘাট শিল্পী মঞ্চ, তাহলে এমনটাই তো স্বাভাবিক, তাই নয় কি? একদমই তাই। প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আমরা পরের পরিবেশনের জন্য সঙ্গীতশিল্পী রাজর্ষি গোস্বামী এবং দীপান্বিতা সিদ্ধান্তকে ডেকে নেব। তবে তার আগে যে কথাটি না বললেই নয়, অর্পিতা যে প্রসঙ্গ এনেছিলেন সেটা হচ্ছে দায়বদ্ধতা। একটা সংস্থা যার জন্ম 31 বছর আগে, যে কিনা শিল্প ও শিল্পী তার প্রতি যেমন দায়বদ্ধ, ঠিক তেমনি সমাজ ও প্রকৃতির প্রতি তার দায়বদ্ধতা। কিভাবে সে দেখাবে দায়বদ্ধতা? অবশ্যই সেখানেও শিল্পী মঞ্চের হাত ধরে থাকে শিল্প এবং শিল্পীরাই। কত গুণী শিল্পীর প্রথম প্রকাশের, অর্থাৎ কুঁড়ি থেকে ফুল হয়ে ওঠার সাক্ষী
এই বালুরঘাট শিল্পী মঞ্চের এই মঞ্চ, তাই না? একদমই তাই তুহিনদা। পাশাপাশি আরেকটি কথা কিন্তু না বললেই নয়। এবারে আমরা যে পরিবেশনাটি শুনব তাতে কিন্তু একটি কথা বলতেই হয়, তা হলো গুরু শিষ্য পরম্পরা। এই পরম্পরাকে চিরকাল স্বাগত জানিয়ে এসেছে বালুরঘাট শিল্পী মঞ্চ। একজন শিক্ষার্থী তার গুরুর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে উপস্থাপনা করবেন, তার সঙ্গীত পরিবেশন করবেন, এটা কিন্তু তার কাছে একটি মস্ত বড় ব্যাপার। সত্যি, এবং এই অধ্যায় কিন্তু তার জীবনের একটা স্মরণীয় অধ্যায় হয়ে রয়ে যাবে, তাই না? একদমই তাই। তাই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী রাজর্ষি গোস্বামী এবং সঙ্গীত শিল্পী দীপান্বিতা সিদ্ধান্তকে। হ্যালো। বেশ, দর্শকদের চাহিদা বলেও একটা ব্যাপার থাকে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, বালুরঘাট শিল্পী মঞ্চ বরাবর আপনাদের কথা, আপনাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে এসেছে। কেন বলছি এই কথা? আসলে দর্শক আসনে যখন আবৃত্তি শিল্পী বিভাস দাস, তখন দর্শকদের মধ্যেই কিছু মানুষ আমাদের কাছে আগ্রহ প্রকাশ করেছিলেন বিভাস দার আবৃত্তি পরিবেশনের জন্য। তাই প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, রাজর্ষি এবং দীপান্বিতার গানের আগে যদি তোমরা অনুমতি দাও, তাহলে আমরা এই তৈরির আবহের মধ্যেই বিভাসদাকে একটু মঞ্চে ডেকে নিতে চাই। কি দর্শক বন্ধু, হবে তো? শুনতে পাচ্ছি না। হাততালি বুঝিয়ে দিয়েছে যে হবে। অনুমোদিত হয়েছে এই প্রস্তাব। বিভাসদা, হ্যালো হ্যালো। হ্যাঁ, ভয় পেও না, তোমাকে ডুয়েট করতে হচ্ছে না আমার সাথে, তুমি তোমার কাজটাই করো। এটাই নেব তো। হ্যালো, একটু বাড়িয়ে দে। একদম হঠাৎ করে, যাই হোক, শিল্পী মঞ্চের এই অনুষ্ঠানে
হঠাৎ করেই একটি কবিতা আমি শোনাচ্ছি। আমি হঠাৎ করেই আমার অনিন্দদাকে বললাম যদি তিনি আমাকে একটু সহযোগিতা করতে পারেন তার যন্ত্রানুষঙ্গ দিয়ে। জীবনানন্দ দাশ একটা উল্লেখযোগ্য নাম। তাঁর একটি বিখ্যাত কবিতা ৮ বছর আগের একদিন। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল। প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। ঘুম ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল। লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড় গুঁজি আধার ঘুঁজির বুকে ঘুমায় এবার। কোনোদিন জাগিবে না, কোনোদিন জাগিবে না। জাগিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে। অদ্ভুত আঁধারে যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। তবুও তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায়, অনুমেয় উষ্ণ অনুরাগে। টের পাই যুথচারী আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশা তার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি। সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে চলে গেলে প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা। যে জীবন ফড়িংয়ের, যে জীবন দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে। আচ্ছা, অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি? থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে? চমৎকার, ধরা যাক 2-1টা ইঁদুর এবার। জানায়নি পেঁচা এসে তুমুল গাঢ় সমাচার? জীবনের এই স্বাদ, সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের, তোমার অসহ্য বোধ হলো? মর্গে কি হৃদয় জুড়লো? মর্গে গুমোটে থেঁতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে? শোনো শোনো, তবু এ মৃতের গল্প
কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ, কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড় হাভাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনো দিন কেঁপে ওঠে নাই। তাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জানি জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি। অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা থুরথুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে। চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার। আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দেব কালী দহে বেনো জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার। নমস্কার। মনে যার অহরহ কবিতার বাস, তার নামই বিভাস দাস। দক্ষিণ দিনাজপুরের আবৃত্তির জগতে বিভাস দাস একটি অতি পরিচিত নাম। কোনো রকম প্রস্তুতি ছাড়াই এরকম পরিবেশনা বোধহয় তার পক্ষেই সম্ভব। একদমই তাই অর্পিতা, একদমই তাই। বিভাস দাস সত্যি মানে একদম অপ্রস্তুত অবস্থা থেকে কিভাবে প্রস্তুতির জায়গায় নিয়ে যেতে হয়, তার দীর্ঘদিনের যে চর্চা। বিভাস দা, তোমাকে অভিবাদন জানাই এবং প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আপনাদেরকে অনুরোধ করব আরও একবার বিভাস দার জন্য জোরে করতালিতে অভিবাদন জানানোর জন্য। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী রাজর্ষি গোস্বামী এবং সঙ্গীত শিল্পী দীপান্বিতা সিদ্ধান্তকে। হ্যালো।
कभी ऐसा हो जाता है, छोटी सी बात का फसाना बन जाता है। प्यार में कभी ऐसा हो जाता है, छोटी सी बात का फसाना बन जाता है। आज सजना का सजनी से हो रहा सामना, सजना का सजनी से हो रहा सामना। खेल ही खेल में हिल गया आमना लाना लाना। प्यार में कभी ऐसा हो जाता है, छोटी सी बात का फसाना बन जाता है। कहने की नहीं बात मगर ये फिर भी कहती हूँ मैं। कहने की नहीं जगह कोई तेरे दिल में रहती हूँ मैं। कहने की नहीं बात मगर ये फिर भी कहती हूँ मैं। कहने की नहीं जगह कोई तेरे दिल में रहती हूँ मैं। जिद कर प्यार में करना हारना हाँ हाँ। प्यार में कभी ऐसा हो जाता है, छोटी सी बात का फसाना बन जाता है। प्यार में कभी ऐसा हो जाता है, छोटी सी बात का फसाना बन जाता है। आज सजना का सजनी से आज सजनी का सजना से हो रहा सामना। खेल ही खेल में दिल गया आना। लाना हाँ हाँ लाना। प्यार में कभी ऐसा हो जाता है, छोटी सी बात का फसाना बन जाता है। नादा समझकर तुमको देखो माफ कर दिया हमने। प्यार की किताब से जुदाई का नाम भी साफ कर दिया हमने। नादा समझकर तुमको देखो माफ कर दिया हमने। प्यार की किताब से जुदाई का नाम भी साफ कर दिया हमने। यार की बात तुम कभी ना टालना। लाना लाना। प्यार में कभी ऐसा हो जाता है, छोटी सी बात का फसाना बन जाता है। प्यार में कभी ऐसा हो जाता है, छोटी सी बात का फसाना बन जाता है। आज सजना का सजनी से आज सजनी का सजना से हो रहा सामना। खेल ही खेल में दिल गया थामना। हाँ हाँ प्यार में कभी ऐसा हो जाता है, छोटी सी बात का फसाना बन जाता है। प्यार में कभी ऐसा हो जाता है, छोटी सी बात का फसाना बन। ओ हो हा 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 हा। অপূর্ব অনবদ্য এই সঙ্গীত উপস্থাপনা রাজশ্রী এবং দীপান্বিতার, ওদেরকে অনেক ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাই আরও একবার মানবদাকে, তাপসকে, বিশ্বজিৎকে, অনিন্দকে এবং বিজয় দাকে। আর ধন্যবাদ জানাবো অমিতকে। একটু আগে অমিত সহশিল্পী হিসেবে তার দক্ষতা, তার মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। আর অমিতকে যদি ধন্যবাদ জানাতে হয়, অবশ্যই ধন্যবাদ জানাবো তার গুরু বিশিষ্ট তবলিয়া শ্রীযুক্ত মনোগোপাল ধর এবং এই সমস্ত শিল্পীদের গুরুদের। তাদের জন্য একটা জোরে করতালি চাইছি আপনাদের সব্বার কাছ থেকে। বালুরঘাট শিল্পী মঞ্চ মানে শিল্পীদের প্রতি প্রণামও বটে। অর্পিতা, আচ্ছা তুহিনদা,
বিভাসদা তো একজন বাচিক শিল্পী, তার পরিবেশনা আমরা শুনলাম। তুমিও তো আবৃত্তি পরিবেশনা করো। দেখো তুহিনদা, বালুরঘাটের মাঝ দিয়ে কিন্তু আত্রেই বয়ে গিয়েছে, তো সেই আত্রেই নিয়ে তুমি কি আমাদের কিছু শোনাতে পারো? এটা তো স্ক্রিপ্টে ছিল না অর্পিতা। এটা বালুরঘাট শিল্পী মঞ্চের পক্ষ থেকে তোমার কাছে আবদার। বেশ, যদি অনিন্দদা আমার সঙ্গে একটু সহযোগিতা করে। বেশ, হ্যাঁ, মানে অনিন্দদা যদি সহযোগিতা করে অর্পিতা, অবশ্যই সম্ভব, যদিও সব কিছু দোকান বন্ধ হয়ে গিয়েছিল। তো আমার অনুরোধে আবার সেটা খুলে যাচ্ছে, এবং অবশ্যই তোমাকে ধন্যবাদ শিল্পী মঞ্চের পক্ষ থেকে এটা আবদার করার জন্য। আত্রেয়ীকে নিয়েই আমার নিজের লেখা একটি কবিতা তাহলে আমি শোনাচ্ছি। চলুন শুনে নেওয়া যাক, কণ্ঠে তুহিন শুভ্রমণ্ডল। আত্রেয়ী, ও আমার আত্রেয়ী, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে, একটা নদী চেতনায় এসে মেশে। সে নদীর বুকে যখন সূর্য ওঠে, সে যে কি অপূর্ব আলো। সে নদীর বুকে যখন সূর্য অস্ত যায়, সে যে কি অপরূপ দৃশ্য। সে আমার আত্রেয়ী, আমার প্রাণের মনের আত্রেয়ী। প্রতি সকালে তার গায়ে তো হেলান দিয়ে বসি। প্রতি বিকালে সন্ধ্যায় মন খারাপ হলে তার কাছে গিয়েই তো মনের কথা বলি। সেদিন সকালেও গিয়েছিলাম প্রিয় আত্রেয়ীর কাছে। কুয়াশার চাদরে নিজেকে জড়িয়ে নিয়েছিল সে। সেখানেই দেখা হয়েছিল গুরুদোয়ালের সাথে। গুরুদোয়াল হালদার, বয়স ৭০ প্রায়। ৫০ বছর ধরে গুরুদোয়াল এই আত্রেয়ী নদীতে মাছ ধরে। এ আত্রেয়ী ওকে লালন করে, পালন করে, পেটের ভাত দেয়। গুরুদোয়ালের ভীষণ আপত্তি, ওকে আপনি করে বলায়। অগত্যা তুমি করেই বলতে হয়। আমি জিজ্ঞেস করলাম, গুরুদোয়াল কি মাছ পেলে? মাছ পাইনি তো বাবু। পাওনি? না, পাই না তো আর আগের মতো। এই নদীটার সবাই নোংরা প্লাস্টিক ফেলে নদীটা মাইরা ফেলছে বাবু। আগে নদীতে কত মাছ ছিল, রাইখরের ঝাঁক, সে এক জোয়ার বটে। এই বলতে বলতে গুরুদোয়াল তখন নৌকা ঠেলে আরো খানিকটা দূরে। আমি চিৎকার করে বললাম, গুরুদোয়াল এবার কি মাছ পেলে? আমি শুনতে পেলাম গুরুদোয়াল যেন বলছে, পাইছি পাইছি বাবু। শূন্যতা, হাহাকার। এই নদীটার বড় তেষ্টা বাবু। পিপাসায় ওর বুকের ছাতি ফেটে যাচ্ছে। এই নদীটাকে ভালোবেসে এর পাশে ঘর বেঁধেছিল সবাই। কষ্টে এখন সবাই অন্য কোথাও চলে গেছে, অন্যখানে। ও মানুষ, তোমরা এই নদীটার জন্য কিছু করো মানুষ। আমি বললাম, চিন্তা করো না গুরুদোয়াল, তোমার এই নদীর জন্য ভাবছে বালুরঘাটের মানুষ। তোমার এই নদীর কথা কলকাতায় হচ্ছে। ভারত বাংলাদেশের বাইল্যাটারাল ডায়ালগসের মধ্যে তোমার এই প্রিয় আত্রেয়ী আছে, যে আত্রেয়ী রবীন্দ্রনাথের সহজ পাঠ ছিন্নপত্রাবলীতে, যে আত্রেয়ী মহাভারতে দেবী পুরাণে। সে আত্রেয়ীর বুকে বালুরঘাটের মানুষ জল আনবে গুরুদোয়াল।
সেই আত্রেয়ীকে তারা ভালো রাখবে, সেই আত্রেয়ীকে তারা বাঁচাবে গুরুদোয়াল, সেই আত্রেয়ীকে তারা বাঁচাবে গুরুদোয়াল, সেই আত্রেয়ীকে তারা ভালো রাখবে গুরুদোয়াল, ভালো রাখবে, ভালো রাখবে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ তুহিনদা। তোমার লেখনী, তোমার কণ্ঠ নৈপুণ্যে বাস্তব চিত্র যেন আমাদের সামনে ফুটে উঠল। এবারে আমরা নাচের অনুষ্ঠানে চলে যাই। নিশ্চয়ই তাই অর্পিতা। দেখো, আমি দেখিনি এমন সুন্দর একটা বৃত্ত রচনা করতে বালুরঘাট শিল্পী মঞ্চ ছাড়া। কেন জানো? শুরু হয়েছিল নাচ দিয়ে, দেখো আমরা আবার ফিরে এসেছি নাচে। একদম। এবং লোক সংস্কৃতিকে কেন্দ্রে রেখে এবার নৃত্যশিল্পী কোয়েনা দাসের পরিচালনায় তরঙ্গিনী ডান্স ইনস্টিটিউট তারা পরিবেশনা করবে এই মূর্ছনা সন্ধ্যার শেষ পরিবেশনা। আমরা অন্তিম পর্বে উপস্থিত। এই পরিবেশনার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। তার আগে আরও একবার প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে বালুরঘাট শিল্পী মঞ্চের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আগামীকাল স্বর্ণালী সন্ধ্যার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আপনারা তো আসবেনই, আপনাদের বন্ধু স্বজনদেরকেও নিয়ে আসবেন। ধন্যবাদ। ওহি আন্ধারে মেঘ ডাকিল মন ময়ূরী নাচিল আহের কালো বৃষ্টি ভিজি চল হো চল রে ঝমঝমা ঝম বৃষ্টি ভিজি চল হো কালা রে ঝমঝমা ঝম বৃষ্টি ভিজি চল चल रे झमझमा झम बिस्टी भिजी चल हो काला रे झमझमा झम बिस्टी भिजी चल ইমন বাদল দিনে
চল রে ঝমঝমাঝম বৃষ্টি ভিজি চল হো কালা রে ঝমঝমাঝম বৃষ্টি ভিজি চল আই বৃষ্টি চেপে ধান দেবো মেপে ধান গেল গড়াগড়ি বৃষ্টি এলো তাড়াতাড়ি আই বৃষ্টি চেপে ধান দেবো মেপে ধান গেল গড়াগড়ি বৃষ্টি এলো তাড়াতাড়ি পলাশতলির মাঠে সোনা ঝুড়ির হাটে কোপাই নদীর ঘাটে হারাই গেল মন বাউল গানের শাড়ি খেজুর রসের হাড়ি রঙিন বেলোয়ারি তোর ভরা যৌবন এই পলাশতলির মাঠে সোনা ঝুড়ির হাটে কোপাই নদীর ঘাটে হারাই গেল মন বাউল গানের শাড়ি খেজুর রসের হাড়ি রঙিন বেলোয়ারি তোর ভরা যৌবন ওরে ও বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন আহারে 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 তোর ভরা যৌবন আহারে 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 তোর ভরা যৌবন রিমঝিম মহুলিলে সেই মনের মাদন সাধের এক তারাটা বাজে অনর্গল রিমঝিম মহুলিলে সেই মনের মাদন সাধের এক তারাটা বাজে অনর্গল মিঠো সুরে হৃদয় পুরে বন ময়ূরীর দল বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন আহারে 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 তোর ভরা যৌবন আহারে 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 তোর ভরা যৌবন ফাগুনে আগুন মাখা পলাশি জঙ্গল মোহ মোহ বন ফুলে ভ্রমরা বিহল ফাগুনে আগুন মাখা পলাশি জঙ্গল মোহ মোহ বন ফুলে ভ্রমরা বিহল জোছনা রঙ্গনে তোর ছলক ছলক ছল বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন এই পলাশতলির মাঠে সোনা ঝুড়ির ঘাটে কোপাই নদীর ঘাটে হারাই গেল মন বাউল গানের শাড়ি খেজুর রসের হাড়ি রঙিন বেলোয়ারি তোর ভরা যৌবন ওরে ও বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন আহারে 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 তোর ভরা যৌবন আহারে আহারে
যৌবন আহারে 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 তোর ভরা যৌবন। তরঙ্গিনী ডান্স ইনস্টিটিউটকে অনেক অনেক ধন্যবাদ এবং একই সঙ্গে প্রিয় দর্শক শ্রোতা বন্ধু আপনাদেরকে আগামীকাল স্বর্ণালী সন্ধ্যার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি তুহিন শুভরাত্রি জানাচ্ছি। আমি অর্পিতা আপনাদের জানাই শুভরাত্রি।